বর্তমানে সবচেয়ে আলোচিত ও আতঙ্কের একটা বিষয় হলো রাসেল ভাইপার। টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউবে কিংবা ফেসবুকে সবখানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার। বলা হয়েছিল রাসেল ভাইপার সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু কেনই বা বর্তমানে আবার উৎপাত ঘটেছে রাসেল ভাইপারের? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই পর্বে। টমাস প্যাট্রিক রাসেল প্রথম প্রকাশ করেছিলেন এই সাপের পরিচিতি, আর সেই থেকে নাম হয়েছে রাসেল ভাইপার। দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো। এই রাসেল ভাইপার ছিল এক সময়ের গ্রামের মানুষের আতঙ্কের একটা কারণ। এক সময় মনে করা হতো বাংলাদেশ থেকে রাসেল ভাইপারের বিলুপ্তি ঘটেছিল, কিন্তু 2013 সালের পর আবার আলোচনায় আসতে থাকে রাসেল ভাইপার। বিগত 2-1 বছরে অধিক হারে বংশবৃদ্ধির ফলে জঙ্গল কিংবা পাহাড় থেকে বের হয়ে ঢাকা সিটিতে দেখা যাচ্ছে রাসেল ভাইপারের। রাসেল ভাইপার বিষধর সাপের মধ্যে পৃথিবীর 5ম নম্বরে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে রাসেল ভাইপার কামড় দেওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে চিকিৎসা না করলে মারা যেতে পারেন রোগী। রাসেল ভাইপারে কামড়ানো মানুষের মধ্যে মাত্র 20% মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা, কিন্তু যাদের বাঁচাতে পেরেছেন তাদের কোনো না কোনো অঙ্গ বিকল হয়ে গেছে। কিন্তু 2024 সালে এসে নতুন করে আলোচনায় এসেছে রাসেল ভাইপার। এটিএন বাংলার নিউজ অনুযায়ী বাংলাদেশে 28টা জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। ইতিমধ্যে 11 জন মারা গিয়েছেন রাসেল ভাইপারের কামড়ে। রাসেল ভাইপারের রং অনেকটাই বাদামি রঙের হয়ে থাকে, যার কারণে খুব সহজে ধান খেতে চেনা যায় না। এজন্য কৃষকদের আতঙ্কের একটা বড় বিষয় হলো রাসেল ভাইপার। হতে পারে আপনারও গ্রামে চলে আসতে পারে রাসেল ভাইপার। এজন্য নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। চাইলে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার কোনো পরিবারের সদস্যকে।